আমি এই জন্য আজকের আলোচনার প্রারম্ভে মুকাদ্দমায় এই কথাগুলো বলতেছি, এই জন্য আজকে কোরআন এবং হাদিসের তাফসীর হয়, ব্যাখ্যা হয়, যে এই ব্যাখ্যাগুলোতে অনেক গলতি রয়ে যায়, অনেক ভুল রয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলছেন যে আমি যা বলিনি তোমরা যদি বানায়া বলো, তাহলে সেটা তোমরা আমার উপর কি করলে? জুলুম করলে। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আল্লাহর উপর যারা মিথ্যা প্রতিপন্ন করে, আয়াতের বিকৃতি ঘটায়, আয়াতের অর্থ পাল্টে দেয়। আল্লাহ বলছে একটা, মানুষ বলে আরেকটা, তাই বলে না? অনেক মানুষ আছে যারা ইসলাম বোঝে না, ইসলামের প্রকৃত কোরআন হাদিসের মানা বোঝে না, অর্থ বোঝে না। এই সমস্ত ব্যক্তিরা যখন বলে আমিও তাফসির পারি, আমিও তাফসির বিশারদ, আমিও তাফসিরের অনেক গ্রন্থ পড়ি, আমরা বলি তোমরা কচু পারো, তোমরা কিছুই পারো না। প্রতিটি বস্তুর নিয়ম আছে না? প্রতিটি বস্তুর নিয়ম বা পদ্ধতি আছে। এই মসজিদ নির্মাণ কল্পে ইঞ্জিনিয়ার সাহায্য নেওয়া হয়েছে না? এই মসজিদ নির্মাণ কল্পে ইঞ্জিনিয়ারের অবদান রয়েছে। ইঞ্জিনিয়ার যদি না থাকতো, এই গ্রামের মানুষ যদি চেষ্টা করত, একা একা হইতো না, হইলেও সেটা অবকাঠামো হইতো না, মজবুত হইতো না। যে কোনো সময় ভূমিকম্প হইলে ধসে যাওয়ার কি থাকতো? সম্ভাবনা থাকতো। সম্মানিত হাজিরিন, প্রতিটি বস্তুর কি রয়েছে? নিয়ম বা পদ্ধতি রয়েছে। আল্লাহ তাআলাও এই কোরআন হাদিসের ব্যাখ্যা করার জন্য যুগে যুগে আলেমদেরকে তৈরি করেছেন। হ্যাঁ, সবাই আলেম হবে না, সবাইকে আল্লাহ তাআলা আলেম বানাবেন না। আপনাকে চেষ্টা করতে হবে কোরআন এবং হাদিসের জ্ঞান আহরণ করার জন্য। আপনি ব্যারিস্টার হয়েছেন, আপনি উকিল হয়েছেন, আপনি জজ হয়েছেন, যাই হন না কেন, আপনাকে কোরআন এবং হাদিসের প্রকৃত জ্ঞান থাকতে হবে। যদি প্রকৃত জ্ঞান থাকে, তাহলে আপনি ইসলামী শাসনধারায় এই পৃথিবীতে ইসলামকে কায়েম করতে পারব। বলেন ঠিক কিনা? যদি ইসলামী আদর্শ আমার আপনার মাঝে না থাকে, উকিলদের মধ্যে না থাকে, জজদের মাঝে না থাকে, ম্যাজিস্ট্রেটের মাঝে না থাকে, পৃথিবীতে কোথাও আদালত খুঁজে পাওয়া যাবে? নবী আলাইহিস সালামের আদালত যদি কায়েম করতে হয়, পৃথিবীতে ইসলাম ছাড়া অদ্বিতীয়